নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। যতদূর পর্যন্ত আমার এই কণ্ঠস্বর যায়, যতদূর পর্যন্ত আমাদের এই বাজানো গান যায়, তার চেয়েও বেশি দূর পর্যন্ত সব শুভ হোক। সেই পুরনো সংস্কৃত নাটকের ভরত বাক্যে যেরকম থাকতো, পৃথিবী শস্য শ্যামলা হোক, গাভী দুগ্ধবতী হোক, মানুষের মন থেকে অশান্তি, হিংসা, এই যে ষড়রিপু, সেই সমস্ত কিছু দূর হয়ে যাক। আজকে রাত্রি 9:08 গতে অম্বুবাচী নিবৃত্তি, কামরূপ কামাখ্যা ধামে মহামেলা, বসুধা দেব্যাবির্ভাব এবং আজকে বিশ্ব ক্রীড়া দিবস। খেলাধুলো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, শরীর চর্চা, যার মধ্যে দিয়ে শরীর চর্চা হয়, আনন্দের সঙ্গে শরীর চর্চা হয়, প্রতিযোগিতার একটা মনোভাব তৈরি হয়, সেই প্রতিযোগিতার মধ্যেও আবার একটা বন্ধুত্ব থাকবে, এইরকম একটা মনোভাব তৈরি হয়। সেই বিশ্ব ক্রীড়া দিবস আজকে। তো বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলে নি। আজকে 10ই আষাঢ় 1431, ইংরেজির 25শে জুন 2024, মঙ্গলবার, চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। আজকে নক্ষত্র শ্রবণা, জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ, অপরাহ্ন 4:44 গতে রাক্ষসগণ, শেষ রাত্রি 4:05 গতে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকেই কিন্তু শেষ দিন। আকাশের রং, এই নিয়ে আপনি 250 শব্দের মধ্যে চিঠি লিখে আজকে সন্ধে 6টার ভেতর পাঠিয়ে দিন। আজকে সন্ধে 6টার ভেতর আকাশের রং, তাই নিয়ে আপনার চিঠির প্রতীক্ষায় আছি। আগামী বৃহস্পতিবার সেই চিঠিগুলো নিয়ে সাজানো হবে আমাদের বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠান। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে পুরাণের গল্প বলছি আপনাদের। রাজা দশরথ আর লোমপাদ, দুই বন্ধু। লোমপাদ নিঃসন্তান, দশরথ অপুত্রক। এবার লোমপাদ কথার প্যাঁচে জড়িয়ে দশরথের কাছ থেকে তার কন্যা শান্তাকে নিয়ে নিলেন। অর্থাৎ শান্তা এখন থেকে লোমপাদের ঘরেই থাকবে। তারপরে কি হলো না হলো সেইটা বলবো আজকের পুরাণ চিরন্তনে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম শিষ্যের সাধনা। যতটা পর্যন্ত পড়া হয়েছিল তারপর থেকে পড়ে শোনাবো। তারপর কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে কোন্নগরের শকুন্তলা মায়ের যে মন্দির, সেই মন্দিরের কথা বলবো, তার বিসর্জনের গল্প বলবো। বলে আজকেই শেষ হয়ে যাবে কোন্নগরের এই শকুন্তলা কালী মাতার যে মন্দির, রক্ষাকালী মন্দির, তার কথা। 92.7 বিগ FM-এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এরপর পুরাণ চিরন্তন। গানের পর পুরাণ চিরন্তন। 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যেটা বলেছিলাম আপনাদের, যে লোমপাদ্য শান্তাকে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন, নিজের প্রাসাদে চলে গেলেন, অঙ্গরাজ্যে চলে গেলেন। সেখানে গিয়ে শান্তা প্রথমে খুব খুশি, আদর যত্ন, নতুন বাড়ি, নতুন জায়গা। তারপরে দেখছে যে ও মা, বাবা মানেই তো কান্নাকাটি শুরু হয়ে গেল। কান্নাকাটি, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, এই সেই ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাড়ি যাবার তো উপায় নেই, লোমপাদ্য নিয়ে নিয়েছেন শান্তাকে। যাই হোক, সেখানেও তো প্রভূত পরিমাণে ভালোবাসা পেল, প্রভূত পরিমাণে যত্ন পেল, আদর পেল, বর্ষিণীর আদর, লোমপাদের আদর, অন্যান্যদের আদর, অন্তঃপুরে যারা ছিলেন তাদের সকলের আদর ভালোবাসা। ছোট্ট মেয়ে, সে আস্তে 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 ভুলে গেল। ধীরে ধীরে সেখানেই মন বসে গেল তার। আর কিছুদিনের মধ্যে পুরনো কথাবার্তা প্রায় ভুলেই গেল। নতুন অঙ্গরাজ্য তার
ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রচুর স্বাধীনতা, হাসছে খেলছে, সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে, আস্তে 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 বড় হচ্ছে। সে এক কথায় শান্তা অঙ্গ রাজকন্যা হয়ে গেল। মেয়েকে অসম্ভব ভালোবাসেন লোমপাদ, অসম্ভব। মানে তাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারেন না। মাঝে মাঝে রাজসভাতেও সঙ্গে করে নিয়ে যান। তো একদিন তিনি মেয়ের সঙ্গে খেলছেন, খুব খেলাধুলো করছেন, মজা করছেন, এইসব করছেন। এমন সময় একজন ব্রাহ্মণ এলেন, রাজার কাছে যেরকম আসে না, প্রার্থনা নিয়ে আসে, সেই রকম করে প্রার্থনা নিয়ে এলেন। তো রাজা তখন মেয়ের সঙ্গে খেলছেন। তো বলেন, ঠিক আছে ঠিক আছে, এখন না এখন না, ওই সন্ধ্যের সময় এসো। তা সেই যে ব্রাহ্মণ, তার নাম শুভতীর্থ, সেই শুভতীর্থ আবার সন্ধেবেলা এলেন। কিন্তু লোমপাদের মধ্যে সব ভুলে বসে আছেন। তখনও তিনি মেয়ের সঙ্গে নানান রকম খেলা করছেন, খুনসুটি করছেন, এইসব করছেন। তা অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে, খুব খুব মন খারাপ করে শুভতীর্থ বিদায় নিলেন। এবং খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, দুবেলা খুব নিষ্ঠা ভরে পুজো করে তবেই জলগ্রহণ করতেন। তো দেবতারা তো দেখলেন যে এইরকম একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, তাকে এইভাবে ফিরিয়ে দেওয়া হলো, দুবার ফিরিয়ে দেওয়া হলো। সন্ধেবেলা আসুন আপনার প্রার্থনা পূরণ করবো এই কথা বলা সত্ত্বেও রাজা লোমপাদ মেয়ের মোহে পড়ে সেই প্রার্থনা পূরণ করালেন না। তো দেবতারা খুব রেগে গেলেন। দেবরাজ ইন্দ্র ঠিক করলেন যে আচ্ছা বেশ, দেখা যাক, মেয়েকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করছে, রাজা লোমপাদকে শিক্ষা দিতে হবে। শুনছেন পুরাণের গল্প, পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রাজকুমারী শান্তার কথা বলছি আপনাদের, যিনি দশরথের কন্যা, কিন্তু লোমপাদের ঘরে বড় হচ্ছেন। ফিরে আসছি গানের পর। তো দেবরাজ ইন্দ্র তো লোমপাদকে শাস্তি দেবার জন্য একটা ব্যবস্থা করলেন, ভয়ঙ্কর অনাবৃষ্টি। মানে ইন্দ্র তো বৃষ্টির দেবতা, বজ্রের দেবতা, তার ইচ্ছে অনুযায়ী সেবারে একেবারে অঙ্গরাজ্যে কোনো বৃষ্টি হয় না। মাঠের ফসল সমস্ত মাঠে নষ্ট হয়ে গেল, জলের অভাবে চারিদিকে হাহাকার, মানুষ মারা যেতে লাগলো, অনাহারে অর্ধাহারে একেবারে কঙ্কালের মতন চেহারা সবাইকার। তো এমন বিপদের দিনে কোথায় যাবে মানুষ? তারা তো রাজার কাছেই যাবে, লোমপাদের কাছেই গেল, গিয়ে বললো যে মহারাজ, এরকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছি আমরা, খেতে পাচ্ছি না, কোথাও জল নেই, কোথাও তৃষ্ণার জল নেই, আমরা খিদে তেষ্টায় মারা যাচ্ছি, আপনি এর প্রতিকারের ব্যবস্থা করুন। তো রাজা বুঝতে পারছিলেন সত্যি তো এ তো ভয়ঙ্কর অবস্থা, কি করব কি করব তাহলে? তো মন্ত্রীরা বললেন যে মহারাজ, আপনি তো আপনার মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলেন, তার ফলে রাজ্যের অবস্থা যে অনাবৃষ্টির ফলে ধীরে 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 খারাপ হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারেননি, আপনি অত খেয়াল করেননি। কিন্তু এখন তো প্রজারাও এসে আবেদন করছে, এখন তো আর না করে উপায় নেই, খেয়াল না করে। তো আপনি কিছু একটা ব্যবস্থা তো করতে হবে, কিন্তু কি ব্যবস্থা করব, এর থেকে কেমন করে মুক্তি পাব? তো সবাই অনেক আলোচনার শেষে ঠিক হলো যে এই ভয়ানক বিপদের সময় মুক্তির পথ মিলতে পারে একমাত্র ঋষি ঋষ্যশৃঙ্গের কাছে। ঋষ্যশৃঙ্গ, তার কথা আজকে থাক, পরের দিন বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো পুরাণ চিরন্তন এখানেই শেষ করছি। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, শিষ্যের সাধনা। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম শিষ্যের সাধনা। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের আরো খানিকটা। কি করা যায়? ইন্দ্রিয় দমন এবং বাসনা ত্যাগই এই দুঃখ মোচনের একমাত্র উপায়। আধ্যাত্মিক জীবন লাভের জন্য বাসনা ত্যাগ করিতে হইবে, ইহা প্রকৃত পরীক্ষা। এই নিরর্থক ইন্দ্রিয় সর্বস্ব সংসার বর্জন করো,
যথার্থ বাসনা মাত্র একটি আছে, সত্যোপলব্ধির বাসনা, অধ্যাত্ম জীবন লাভের বাসনা। জড়বাদ বা অহং সর্বস্বতা আর নয়, আমাকে আধ্যাত্মিক হইতে হইবে। দৃঢ় ও তীব্র ইচ্ছা চাই। কোন ব্যক্তির হাত পা বাঁধিয়া তাহার শরীরে এক টুকরা জ্বলন্ত কয়লা রাখিয়া দিলে সে উহা ফেলিয়া দিতে যথাশক্তি চেষ্টা করে। যদি এই জ্বলন্ত সংসারকে দূরে সরাইয়া ফেলিতে আমার সেইরূপ তীব্র ইচ্ছা ও অবিরাম চেষ্টা চলিতে থাকে, তবেই পরম সত্যের আভাস লাভ করিবার সময় উপস্থিত হইবে। আমাকে লক্ষ্য করুন, 2-3টি ডলার সহ আমার ছোট পকেট বইটি হারাইয়া গেলে ঘরের মধ্যে 20 বার খুঁজিয়া বেড়াই। কত উদ্বেগ, কত দুশ্চিন্তা, কত চেষ্টা। যদি আপনাদের কেহ আমাকে কোনো বাধা দেন, তবে 20 বৎসর উহা আমার মনে থাকে, সেই ঘটনাটি ক্ষমা করিতে বা ভুলিয়া যাইতে পারি না। ইন্দ্রিয়ের অতি ক্ষুদ্র বিষয়গুলির জন্য আমি ঐরূপ চেষ্টা করিতে পারি। ভগবানের জন্য কে ঐরূপ চেষ্টা করে? ক্রীড়ারত শিশু সবকিছুই ভুলিয়া থাকে। যুবকগণ ইন্দ্রিয় সম্ভোগের জন্য উন্মত্ত, তাহারা অন্য কিছু চিন্তা করে না। প্রাচীনেরা তাহাদের অতীত দুষ্কর্মের চিন্তায় মগ্ন। বৃদ্ধেরা আর উপভোগ করিতে পারে না, তাহারা অতীতে যাহা ভোগ করিয়াছিল তাহার কথাই ভাবিতেছে। জাবর কাটিতেই বৃদ্ধেরা খুব দক্ষ। বিষয় ভোগের জন্য মানুষ যেভাবে তীব্র আকাঙ্ক্ষা করে, ভগবানের জন্য কেহই তেমন করে না। সকলেই বলিয়া থাকে ঈশ্বর সত্যস্বরূপ, একমাত্র নিত্য বস্তু, আত্মাই আছে, জড় নাই। তথাপি ভগবানের নিকট তাহারা যে যে বিষয়ে প্রার্থনা করে সেগুলি কদাচিৎ আত্মবিষয়ক। তাহারা সর্বদাই জড় বস্তু চায়। তাহাদের প্রার্থনায় জড় বস্তু হইতে আত্মাকে পৃথক করা হয় না। ধর্মের কতদূর অবনতি ঘটিয়াছে! সমগ্র ব্যাপারটি মেকি হইয়া দাঁড়াইয়াছে। বৎসরের পর বৎসর চলিয়া গেলেও কোনো আধ্যাত্মিক উপলব্ধি হইতেছে না। মানুষ শুধু একটি জিনিসের জন্যই আকাঙ্ক্ষা করিবে, আত্মার জন্য, কারণ একমাত্র আত্মাই আছে, ইহাই আদর্শ। যদি আপনি এখনই ইহা লাভ করিতে না পারেন, তবে বলুন, আমি ইহা লাভ করিতে পারিতেছি না। আমি জানি ইহাই আদর্শ, কিন্তু এখনো অনুসরণ করিতে পারিতেছি না। কিন্তু আপনি তো তাহা করেন না। ধর্মকে আপনারা নিম্ন স্তরে নামাইয়া আনিয়া আত্মার নামে জড় বস্তু খুঁজিয়া বেড়াইতেছেন। আপনারা সকলেই নাস্তিক, ইন্দ্রিয় ব্যতীত আর কিছুতেই বিশ্বাস করেন না। অমুক ব্যক্তি এইরূপ বলিয়াছিল, ইহার মধ্যে কিছু থাকিতে পারে, এসো চেষ্টা করি আর মজা দেখি, হয়তো কোনো উপকার হইবে, হয়তো আমার ভাঙা পাখানি জোড়া লাগিয়া যাইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, শিষ্যের সাধনা। এরপরে গান, গানের পর কথামৃত। তার আগে মনে করিয়ে দিই, আজকেই শেষ দিন। আজকে সন্ধে 6টার মধ্যে বৃহস্পতিবারের শরণাগতের চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। চিঠির বিষয় আকাশের রং। ফিরে আসছি গানের পর। কথামৃত নিয়ে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি। আর সেই সঙ্গে আমার নিজের মতন করে আমি যেটুকু বুঝি বা ভুল বুঝি, সেইগুলো নিয়ে আপনাদের দু একটা কথা বলবার চেষ্টা করছি। ঠাকুর বলছেন যে ভক্ত এখানে যারা আসে, দুই থাক, মানে দুটো ধরন আর কি, দুই থাক, যেমন দুটো স্তর বলতে পারেন। এক থাক বলছে আমাকে উদ্ধার করো হে ঈশ্বর, আর এক থাক তারা অন্তরঙ্গ, তারা ও কথা বলে না। তাদের দুটি জিনিস জানলেই হলো। প্রথম, আমি মানে শ্রীরামকৃষ্ণ, আমি কে, তারপর তোরা কে, আমার সঙ্গে সম্বন্ধ কি। তুমি এই শেষ থাকে, তা না হলে এত সব করে জিজ্ঞেস করতে না। কাউকে একটা বলছেন, ঠিক আছে ছেড়ে দিন। তাহলে দুরকম থাকের মানুষ, দুরকম স্তরের মানুষ, দুরকম ধাঁচার মানুষ, তারা দক্ষিণেশ্বরে যাচ্ছেন। মানে তাদের কৌতূহল আছে দক্ষিণেশ্বর সম্পর্কে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে, বা এমন একটা কিছু সম্পর্কে যেটা জাগতিকতার থেকে খানিকটা পর্যন্ত আলাদা। তা না হলে দক্ষিণেশ্বরে না গেলেই হয়। এই যে দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করতে যাওয়া, এই যে
সমস্ত কলকাতা শহরের লোক, সমস্ত বাংলার লোক ঝেঁটিয়ে গেছে তার তো কোনো মানে নেই। অনেকেই যায়নি, অনেকেই মনে করেনি যে যাবার কোনো দরকার আছে, অনেকেই পাত্তা দেয়নি, সে তো হতেই পারে। কিন্তু যারা গেছে তাদের মধ্যে দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে আমাকে উদ্ধার করো হে ঈশ্বর, আমি কিভাবে উদ্ধার পাবো? তার সহায়ক হিসেবে, তার গুরু হিসেবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আছেন। তার কাছে যাই তাহলে, তিনি যদি আমাকে একটা রাস্তা বলে দিতে পারেন। এই যে নিজের মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষা থেকে একজন কেউ কারুর কাছে যেতে পারে যার সম্পর্কে অনেক শোনা যাচ্ছে, যাকে বড় লোক বলে মনে করা হচ্ছে। আর এক দল যারা সংশয়ী, আচ্ছা এই লোকটার সম্পর্কে খুব নানান রকম শুনছি, এ নাকি সব আর্তদের ত্রাণ করে, পাপীদের ত্রাণ করে, সব নানান রকম কথা শোনা যাচ্ছে। ওই দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে থাকে, যে গিয়ে দেখি তো একটু। ও বাবা, এর চারপাশে এরা সব লোকজনেরা বসে রয়েছে, শিষ্য শাবক সব রয়েছে, এরাই বা কি, একটু ভালো করে দেখি তো। এই কৌতূহলী এবং যারা নিজেকে সমর্পণ করতে চায়, এই দুই ধরনের মানুষের কথা ঠাকুর বলছেন যারা তার কাছে আসে। তো বলছেন যে আচ্ছা এই হাতটা যে ভাঙলো, এই হাতটা ভাঙার মানে কি? এর আগে একবার ভাবাবস্থায় দাঁত ভেঙে গিয়েছিল, এবারে ভাবাবস্থায় হাতটা ভেঙে গেল। তো মনি চুপ করে আছেন। ঠাকুর বলছেন যে হাত ভেঙেছে সব অহংকার নির্মূল করবার জন্যে। এখন আর ভেতরে আমি খুঁজে পাচ্ছি না, খুঁজতে গিয়ে দেখি তিনি রয়েছেন। অহংকার একেবারে না গেলে তাকে পাবার জো নেই। এই অহংকারটাকে ভেঙে দেওয়া, অহংকারের ভেঙে পড়া, এইটা খুব জরুরি কোথাও। তা না হলে অহংকার মানে কি? অহংকার মানে হচ্ছে আমি 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 সব, এই যা কিছু করছি আমি করছি। ওই যে তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি, না, তার ঠিক উল্টোটা। আমি এইটা করলাম, আমি ওইটা করলাম, আমি শরণাগতে আজকে কথামৃত থেকে পড়ে শোনালাম, আমি আমি এটাই তো করি আমরা, এটাই তো সাধারণভাবে করি বা না করি, মুখে বলি বা না বলি, ভেতরে ভেতরে তো তাই করি। কিন্তু এই আমিটা কখনো কখনো ভাঙে, সেই কথাই ঠাকুর বলছেন। ফিরে আসছি, একটু গান শুনে নি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। গানের পর ফিরে এলাম কথামৃত থেকে আরো পাঠ করবার জন্য। যেটা বলছিলাম যে আমি, এইটা তো অহংকার, এই অহংকার নিয়ে আমরা বাঁচি এবং এই অহংকারটা কখনো কখনো আঘাত পায়। যেমন আমাদের শরীর সম্পর্কে আমরা খুব সচেতন, আছে শরীর আছে ভাই, আমার এইটা আছে, আমি এইসব করতে পারি। আমরা কখনো ভাবিও না যে ধরা যাক, মানে কতকগুলো কিনা অভ্যেস হয়ে যায় না আমাদের। এই ধরুন আমি যদি বলি যে আজকালকার কথাই যদি বলি যে খেয়াল করে দেখবেন মোবাইল ফোন, স্মার্টফোন, এটা আমাদের অভ্যেস হয়ে গেছে। আপনারা খুব সহজেই এটা, এটা একদিন যদি কোথাও মোবাইল ফোনটা হারিয়ে যায় বা খারাপ হয়ে যায়, তখন পৃথিবী অন্ধকার দেখি। তখন বোঝা যায় যে আমি আসলে কত অসহায়, আমি একটা ছোট্ট যন্ত্রের দাস হয়ে গেছি। এই যন্ত্রটাকে যদি সরিয়ে নেওয়া যায় তাহলে আমি আমার যে নিত্যদিনের যে অভ্যস্ত কাজকর্মগুলো সেইগুলোর অনেকখানি করে উঠতে পারছি না। এটা মনে হয় তো। আমি শরীরের সম্পর্কেও সেই একই কথা বলি। আমি এই হেঁটে স্টুডিওতে এসে ঢুকলাম, খুব অনায়াস ব্যাপার, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কিচ্ছু নেই, খুব সহজে এসে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে স্টুডিওতে আলো টালো জ্বাললাম, জেলে মাইক অন করে চালু করে দিলাম, করে কথা বলতে আরম্ভ করলাম। খুব সহজ, কোনো গন্ডগোল নেই। কোনো একটা ধরা যাক আমার পাটা ভেঙে গেল, আমি তো আর হেঁটে যেতে পারছি না, আমার হাতটা ভেঙে গেল, আমি তো মাইক অন করতে পারছি না, আমার বা যা হোক কিছু একটা হলো, আমার দাঁতটা ভেঙে গেল, আমি তো আর কথা বলতে পারছি না, আপনাদের শোনাতে পারছি না, আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। তখন বুঝতে পারা যায় যে আমি কত অসহায়। মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখনই সে ঈশ্বরে সমর্পিত হয়, তখন সে আমি 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 থেকে বেরিয়ে যায়। তখন সে বলে যে এ তো খুব, এই সমস্তটাই তো আমি, আমি কিছু না,
আমার তো অঙ্গহানি হয়ে গেল, আমি কি করে কি করব। তখন ঠাকুর বলছেন, খুঁজতে গিয়ে দেখি তিনি রয়েছেন। অহংকার একেবারে না গেলে তাকে পাবার জো নেই। চাতকের দেখো মাটিতে বাসা কিন্তু কত উপরে ওঠে। এই যে মাটিতে থেকেও আকাশের অনেক উপরে উঠে যাওয়া যায়, যেখানে বায়ু নির্মল, যেখানে চারপাশটা নির্মল। এই যে আমরা বলছিলাম যে আকাশের রং, এই আকাশের রং যেটা নিয়ে বৃহস্পতিবারে শরণাগত হবে। আজকে সন্ধে 6টার মধ্যে আপনাকে আপনার চিঠি পৌঁছে দিতে হবে আমাদের দপ্তরে। সেই আকাশের বহু ওপরের মহাশূন্যে আমি বিচরণ করছি, এই জাগতিকতার থেকে অনেক অনেক দূরে। এইটা অনুভব করতে হবে। আমার মাটিতে পা থাকবে, পাটা মাটি থেকে সরাবার কথা বলছেন না কিন্তু ঠাকুরের নিজেরও পা মাটিতে ছিল। তার চারপাশে যারা ঘিরে ছিলেন তারা সব জাগতিক মানুষজন, অনেকে, কিন্তু ঠাকুর অনেক ওপর থেকে তাদের দেখছেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি ঠাকুরের কথা। কথামৃত গান শুনলেন, এবার কথা শুনুন ঠাকুরের কথা 92.7 বিগ FM এ এই শরণাগত অনুষ্ঠানে। দেখুন, সাধনার পথে খানিকটা যেতে 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 মানুষের মনের ভেতরে নানান রকমের শক্তি তৈরি হয়। এই শক্তিগুলো আসলে ওই অনিত্য, এই শক্তিগুলো আপনাকে ভোলাবার জন্য তৈরি হচ্ছে। এই শক্তিগুলো নিয়ে অনেকে মত্ত হয়ে থাকতে পারেন, ম্যাজিশিয়ান হয়ে গেলেন আপনি। কিন্তু ম্যাজিশিয়ান যখন ম্যাজিক দেখান তখন তার পেছনে কতগুলো যুক্তি থাকে, কার্যকারণ থাকে, তার পেছনে কতগুলো ছক থাকে, তার পেছনে সাহায্য করবার মতন কিছু লোক থাকে। এই সবটা নিয়ে একটা বিজ্ঞানসম্মত ব্যাপার। কিন্তু এই যে যাকে সিদ্ধাই বলছে, সেই সিদ্ধাইয়ের ক্ষেত্রে ওই ব্যাপারটা নেই। আমি হাতটা মুঠো করলাম, হাতের ভেতর থেকে একটা রসগোল্লা বেরিয়ে এলো। কেউ আমায় সাহায্য করছে না, কিচ্ছু করছে না, কিন্তু আমার ওই ক্ষমতাটা আছে। ঠাকুর বলছেন যে একবার গা কাঁপে পাছে ওই সমস্ত শক্তি এসে পড়ে, ওই সিদ্ধাইয়ের শক্তি, যেগুলো জাগতিক শক্তি, যেগুলো যান্ত্রিক শক্তি। আমি অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি। আমি ধরা যাক আমেরিকায় এখন ঠিক কি হচ্ছে সেইটা দেখতে পাচ্ছি, এটা আমার একটা শক্তি হলো। তো এই শক্তিটা তো আসলে আমার চোখের দৃষ্টিটাকে অনেক দূর বাড়িয়ে দেওয়া। আমি ইচ্ছে করলে একটা শক্ত লোহা বা পাথর ভেঙে ফেলতে পারি, আমার ভেতরে সেই শক্তি এসেছে। এটা তো আসলে আমার ভেতরের যে শারীরিক শক্তি, যে আদিম যাকে বলে জান্তব শক্তি, সেইটাকে বাড়িয়ে দেওয়া। কিন্তু সেটা তো আসল শক্তি নয়। আসল শক্তি তো হচ্ছে আত্মিক শক্তি, আধ্যাত্মিক শক্তি। তো ঠাকুর বলছেন যে আমার খুব ভয় করে যে এই সমস্ত শক্তি যদি এসে পড়ে তখন কি হয়। এখন যদি সিদ্ধাই হয়, এখানে ডাক্তারখানা হাসপাতাল হয়ে পড়বে। সেটা কিরকম? লোকে এসে বলবে আমার অসুখ করেছে, আমাকে সারিয়ে দাও। আচ্ছা বেশ, সারিয়ে দিলাম, যা। মাথায় হাত দিয়ে বলা হলো যা, তো ভালো হয়ে যায়। বা এইটা হবে, ওইটা হবে, মানুষ যা কিছু চায় তার সমাধান করা, এইটা হয়ে দাঁড়াবে কাজ। কিন্তু ঠাকুরের কাজ কি তাই? একজন আধ্যাত্মিক গুরুর কাজ কি তাই? নয় তো। এই পর্যন্তই থাক কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম চিঠিপত্র। আজকে চিঠিটি লিখেছেন সঞ্জয় দে, দমদম থেকে। পড়ে শোনাই সেই চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজ আমার নিতান্তই নিজস্ব একটি মতামত সৌমিত্রবাবুর সাথে শেয়ার করলাম। উচিত মনে হলে শরণাগত অনুষ্ঠানেও শেয়ার করে নেবেন। সময় ও মন। সময় এক অদৃশ্য সম্মুখমুখী চলমান অশরীরী। সে কখনোই থেমে থাকে না, বড়ই অভিমানী। সময়কে সময় মতো চিনতে না পারলে সে কাউকে ক্ষমা করে না। কারোর প্রতি সহানুভূতিটুকু দেখানোর সৌজন্য বোধটুকু বুঝি তার অভিধানে নেই। যেটি তার আছে তা শুধুই ব্যস্ততা।
ব্যস্ততা কেবলই ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার। মন মন কিন্তু সময়ের মতো অভিমানী নয়। মন প্রত্যেকেরই নিজস্ব। সে তার শরীরের কথা শোনে, তবে সেও চলমান তো বটেই, কিন্তু তার চলন সময়ের মতো কেবলই সম্মুখমুখী নয়। সে যেমন সামনে চলতে জানে, তেমনি পশ্চাৎ ও তার কাছে ব্রাত্য নয়। মন উভমুখী। সময় ও মন। সময়কেই আমরা বয়স বলে থাকি। বয়সকে আমি শরীরের দুটো হাঁটু মনে করি, যার দাক্ষিণ্যেই আমরা এগিয়ে চলি। সময় মতো সে কিন্তু জানান দেয়, বলে সময় হয়েছে। মন কিন্তু তা মানে না। সে বলে বয়স হয়েছে, হাঁটু জানান দিচ্ছে দিক, ওকে অত গুরুত্ব না দিয়ে ওকে বাদ দাও। আমিও তাই মেনে নিলাম। নিষ্ঠুর বয়স কিন্তু মুচকি হেসে বলে, কই শারীরিক অখণ্ডতা বজায় রেখে চলো দেখি। মন বলে, তুমি ওই অখণ্ডতা নিয়ে থাকো, আমি সুন্দরের পূজারী, যতদিন পারবো চিরসবুজ হয়েই থাকবো। বয়স বা সময় কেবলই সামনের দিকে অদৃশ্য গতিতে ভ্রাম্যমান, তার ফলে ক্ষয় অবশ্যম্ভাবী। মন কিন্তু সামনে ও পেছনে দুদিকেই চলতে জানে, তার ফলে আমরা ফেলে আসার সময় বা বয়স তার উপরে অবাধে বিচরণ করতে পারি। তাই নিষ্ঠুর বয়সের শাসনকে উপেক্ষা করেও চিরসবুজ মনের দৌলতেই এগিয়ে যাওয়ার পথটিকে মসৃণ রাখতে পারি। যা লিখলাম তা কেবল 70 বছরের অভিজ্ঞতা ভিত্তিক। এটা সকলের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। সঞ্জয় দে, দমদম। সঞ্জয়বাবু, আমার কাছে খুব গ্রহণযোগ্য, এবং আপনি যেভাবে ব্যাপারটাকে সাজিয়েছেন সেইটাকে অস্বীকার করবার কোনো রাস্তা নেই। মানে সময় এবং মন এই দুটো যে পরস্পরে বিপ্রতীপে চলে, এবং সত্যি সত্যি সময় আমাদের একটা দিকে নিয়ে যায় আর মন নানান দিকে আমাদের নিয়ে যেতে পারে, এবং এই দুইয়ের মধ্যে একটা বিরোধ তৈরি হয় কোথাও। সেটা বড় চমৎকার করে বুঝিয়েছেন আপনি। খুব ভালো লেখা, খুবই চমৎকার লেখা, এবং নিশ্চয়ই যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের মনের মধ্যে এই কথাটা ঢুকে গেল, তারা ভাবনা চিন্তা করবেন এই নিয়ে। এই রকম লেখা আমরা খুব চাই, জানেন তো। আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতা থেকে যে সমস্ত যা কিছু বুঝেছেন, জেনেছেন, সেগুলো যদি একটু আমাদের লিখে পাঠান, তাহলে সেগুলো অনেকের জানা বোঝার সঙ্গে আমরা মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সঞ্জয়বাবু। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। কোন্নগরের শকুন্তলা রক্ষাকালী পুজোর কথা বলছি। সে বেশ কদিন তো হয়ে গেল। বেশ অন্য রকমের এই পুজো, নানান দিক থেকেই আর 5টা কালী পুজোর থেকে আলাদা। কি কি কারণে আলাদা তা তো আপনাদের বলেছি, কিন্তু শেষে বলবো বলে আসল কারণটাই বলা হয়নি। এই যে শকুন্তলা কালী পূজা, এটা অনুষ্ঠিত হয় বৈশাখ মাসে। হ্যাঁ, অবাক হবেন না, যা বলছি সেটা শুনুন। অন্য কালী পুজো, যে দিনটাকে আমরা কালী পুজোর দিন বলে জানি এবং মানি, এবং চারপাশে কালী পুজো হয়, অজস্র কালী পুজো হয়, তার থেকে সম্পূর্ণ আলাদা একটা দিনে এই পুজো হয়। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের 2য় অথবা 3য় শনিবারে। তার মানে এখন তো আষাঢ় মাস, এই মাস 2 আগেই কোন্নগর এই কালী পুজোর আনন্দে ভেসেছিল। সে পুজোর কথা তো বললাম, এক রাতের পুজো। রাত ভোর হবার আগেই, এই ধরুন এই ভোর 4টে নাগাদ দেবীকে নিয়ে এই ভক্তরা বেরিয়ে পড়েন বিসর্জন দেবার জন্য। দেখাবার চেষ্টা করি আপনাদের সেই বিসর্জনের দৃশ্য। বহু ভক্তের কাঁধে চড়ে দেবী শকুন্তলা মহাকালী চলেছেন গঙ্গার দিকে। সূর্য উঠবার আগেই বিসর্জন হওয়া চাই, তাই ভোর 4টের সময় দেবীকে নিয়ে সবাই সমারোহ করে বেরিয়ে পড়েছেন। না, খুব বেশি দূরে অবশ্য যেতে হবে না। এই তো মন্দির, সেখান থেকে বেরিয়ে রাস্তা, আর সেই রাস্তার ওপারেই গঙ্গা। সেই দিকেই নিয়ে যাওয়া হচ্ছে দেবীকে। কিন্তু কে বলবে এই মন্দির থেকে গঙ্গা পর্যন্ত রাস্তাটুকু রাত্রিবেলা যেন সবল হাতে রাত্রিকে ঠেলে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আলোক সজ্জা, আলোক সজ্জা, আলোয় 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 চারদিক ভরা, চারদিক একেবারে ঝলমল ঝলমল করছে। আর মানুষ, ওরে বাবা, যাকে বলে একেবারে ঠিক 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 করছে মানুষ।
বলছি শকুন্তলা কালীমাতার বিসর্জনের কথা। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। যা বলছিলাম আপনাদের, যে বিসর্জন দেওয়া হচ্ছে শকুন্তলা কালীমাতাকে, তো এই যে মানুষের ঢল এই চলেছে একেবারে সেই গঙ্গার ঘাট পর্যন্ত যেখানে এই বিসর্জন হবে। ঘাটের দুপাশে দুটি সাদা রঙের দেওয়াল। গঙ্গার দিকে মুখ করে বাঁদিকের দেওয়ালের দিকে যদি তাকান তাহলে দেখবেন লাল হরফে লেখা রয়েছে শম্ভুচন্দ্র চট্টোপাধ্যায়ের ঘাট, আর ডান দিকে লেখা রয়েছে, কোনো ব্যক্তির নাম নেই, ওখানে একই রকম করে লেখা রয়েছে সাধুর ঘাট। এইখানেই মায়ের বিসর্জন হবে। ঘাটের নিচ দিয়ে বয়ে যাচ্ছে বিশাল গঙ্গা, কোন্নগরের গঙ্গা, চওড়া। হ্যাঁ, ওপারে সবুজ রেখার মতো দেখা যাচ্ছে গাছপালা। দেবীকে মহা সমারোহে নিয়ে আসা হলো এখানে এই ঘাটে। একটা কথা বলে রাখি আপনাদের, ওই যে বলেছিলাম না, ভক্তেরা মায়ের পায়ে গঙ্গা জল দেন, সেই জল এই ঘাট থেকেই তারা তুলে নিয়ে যান। এই ঘাটেই চান করে তারা দণ্ডি কাটতে 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 মন্দিরে যান। ভাবুন, যে জল দিয়ে মায়ের অভিষেক হয় সেই জলের ঘাটেই মায়ের নিরঞ্জন। নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে মাকে। মায়ের মুখ কিন্তু নদীর দিক থেকে পেছনে ফেরানো। বয়ে বয়ে নিয়ে আসা হলো, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামানো হচ্ছে। ধরুন, মাটির তৈরি প্রতিমা 9-9.5 ফুটের মতো উচ্চতা, খুব ভারী। তাকে ঘাটের সিঁড়ি দিয়ে নামানো তো খুব সহজ কথা নয়, কিন্তু অজস্র লোকের হাতের ভরে তারা নামিয়ে নিয়ে যাচ্ছেন। আর ঘাটে মানুষ একবারে একজন অন্যজনের গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। এত তো রাত্রির হয়েছে, প্রায় ভোর হতে চললো, কিন্তু ঘাটের কাছে প্রবল ঠেলাঠেলি। তার মধ্যে অগ্রবর্তীরা মাকে জলের বুকে শুইয়ে দিলেন। ব্যাস, এবছরের মতো পুজো শেষ, এবার ঘরে ফেরার পালা। শেষ হলো হুগলির কোন্নগরের সবচেয়ে জনপ্রিয় পুজো, যদি তারকনাথকে বাদ দিই, শকুন্তলা কালী পুজোর কথা। সামনের দিন থেকে আবার নতুন জায়গা, নতুন দেবতা বা দেবী, নতুন মন্দির। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকে সন্ধে 6টার মধ্যে আকাশের রং নিয়ে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই, বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানের জন্য। তাহলে এবারে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। ভোরের পাখি নবীন আখি দুটি, পুরানো মোর স্বপন ডোর ছিঁড়িল কুটি কুটি। রুদ্ধ মন গগনে গেল খুলি, বিজুলি হানে দৈব বাণী, বক্ষে উঠে দুলি। ঘাসের ছোঁয়া তৃণ শয়ন ছায়ে, মাটির যেন মর্ম কথা বুলাই দিল গায়ে। আমের বোল, ঝাউয়ের দোল, ঢেউয়ের লুটোপুটি, মিলি সকলে কি কোলাহলে, বক্ষে এলো জুটি। ভোরের পাখি নবীন আখি দুটি, গুহাবিহারী ভাবনা যত নিমেষে নিল লুটি। কি ইঙ্গিতে আচম্বিতে ডাকিল লীলা ভরে, দুয়ার খোলা পুরানো খেলা ঘরে, যেখানে বসে সবার কাছাকাছি অজানা ভাবে অবুঝ গান একদা গাহিয়াছি। প্রাণের মাঝে ছুটে চলার খ্যাপামি এলো ছুটি, লাভের লোভ, ক্ষতির ক্ষোভ, সকলই গেল টুটি। ভোরের পাখি নবীন আখি দুটি, শুকতারাকে যেমনই ডাকে, প্রাণে সে উঠে ফুটি। অরুণ রাঙা চেতনা জাগে চিতে, ঝুমকোলতা জানায় কথা রঙিন রাগিনীতে। মনের পরে খেলায় বায়ু বেগে, কত যে মায়া রঙের ছায়া খেয়ালে পাওয়া মেঘে। বুলায় বুকে ম্যাগনোলিয়া কৌতূহলী মুঠি, অতি বিপুল ব্যাকুলতায় নিখিলে জেগে উঠি। খুব ভালো থাকবে।